নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী অমিত। আজ আপনাদের সামনে ময়ূরের পালক বাড়িতে কোথায় রাখলে গৃহে সর্বদা সুখ শান্তি বিরাজ করবে, এই বিষয় নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব। তা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, তাহলে কিন্তু অবশ্যই ময়ূরের পালক সম্বন্ধে কিন্তু আপনারা জেনে যাবেন তা কোথায় রাখলে আপনার গৃহে শুভ ফল দেবে এবং কি কি উপকার আপনি পাবেন। প্রথমেই বলবো, ময়ূরের পালক বাজার থেকে কিনে নিয়ে আসবেন, অন্তত একটু বেশি করে আনবেন, যে গুণে একটা বা দুটো আনবেন না, মিনিমাম অন্তত 12-14টা পালক নিয়ে আসবেন, লম্বা লম্বা দেখে সুন্দর দেখে নিয়ে আসবেন। নিয়ে এসে সেটাকে কী করবেন, আপনার বাড়িতে যে কর্নারে ঠাকুরের ঘরটা রয়েছে বা আপনার যদি ঈশান কোণে ঠাকুর ঘর থেকে থাকে, তাহলে অবশ্যই ঠাকুর ঘরে কয়েকটা পালক রেখে দিন। যদি আপনার বাড়িতে শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি যদি থেকে থাকে, সেখানে আপনি কয়েকটা ময়ূরের পালক রেখে দিন। সর্বদা চেষ্টা করবেন বাড়ির ঈশান কোণে ময়ূরের পালক রাখবার, এবং বাড়ির দক্ষিণ যে দেওয়ালটা আছে সেই দেওয়ালে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ময়ূরের পালকটা রাখবেন। এবং সেখানে প্রত্যেক দিন কিন্তু একটু ভক্তি ভরে, যেমন ঠাকুর দেবতার সামনে পূজা অর্চনা করুন, সেরকম কিন্তু ওখানে বসেও বা ওখানেও কিন্তু একটু পূজা অর্চনা করবেন। দেখবেন আপনার বাড়িতে থাকা যে নেগেটিভ এনার্জি সেটা দূরে চলে যাবে, আপনার সন্তান পড়াশোনা করবে, আপনার স্ত্রীর ভিতরে বা পরিবারের ভিতরে যদি কোনো রকম অশান্তি গণ্ডগোল হচ্ছিল, সেটা দেখবেন ধীরে ধীরে কম হয়ে যাবে। এবং বাচ্চাদের পড়াশোনার জন্য কিন্তু বাচ্চা যে ঘরে পড়াশোনা করে সেই ঘরের দক্ষিণ দেওয়ালে কিন্তু এটা লাগাবেন। বাচ্চার বইয়ের ভিতরে কয়েকটা ময়ূরের পালক রেখে দিন, দেখবেন বাচ্চাও কিন্তু এই ময়ূরের পালকটা দেখে সেও আনন্দিত হবে এবং বাচ্চাও কিন্তু পড়াশোনা থেকে মনটা বেশি বেশি করে আসবে। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। কোথা থেকে দেখছেন, কেমন ভিডিও চাইছেন সেটা কিন্তু একবার জানাতে ভুলবেন না। বন্ধুরা, আজ এই পর্যন্ত, সকলেই ভালো থাকবেন।